চলুন সিলেট ভ্রমণ করে আসি। এটাই হচ্ছে সেই রাতারগুল। এই রাতারগুলে বেড়ানোর জন্য দেশি বিদেশি অনেক পর্যটক এখানে আসে। এই রাতারগুলে সিলেট জাফলং থেকে অনেক একটু দূরেই। তো এই রাতারগুলে কিন্তু বিদেশি পর্যটকরা অনেক বেশি আসে। তো এখানে কোনো নৌকা ছাড়া, হাতে চালিত নৌকা ছাড়া কোনো ইঞ্জিন চালিত নৌকার কিন্তু এখানে দেখা যায় না। এখানে প্রচুর পরিমাণ দুই পাশে গাছ। এই প্রকৃতিকে অনুভব করার জন্যই কিন্তু সবাই এখানে চলে আসে। আর এখানে যে গাছগুলো আছে, স্থানীয় লোকেরাও এই গাছগুলোর নাম ঠিকভাবে বলতে পারে না, কারণ এক একজন এক এক রকম বলে। তো এই হাঁকা বাঁকা গাছগুলো কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে, এবং এই জায়গাতে একেবারে কোনো রকম আপনি বাইরের পলিউশন কিন্তু পাবেন না, এটাই বাস্তব। তো এই জায়গাতে আপনারা যখন বেড়াতে যাবেন, প্রকৃতির ভিতরে যখন ঢুকে যাবেন, তখন মনটা কিন্তু একেবারে ভালো হয়ে যাবে। এখন দেখেন, এই জায়গাতে কোনো রকম সেভাবে কোনো রকম মাছ ধরার বিষয় কোনো কিছুই নাই, এবং এখানে তেমন কোনো পাখিও নজরে পড়েনি। আছে পাখি, পশু পাখি তো অবশ্যই আছে, তবে এখানে তেমন আকারে পাখি দেখা যাচ্ছে না। তবে এখানে কিন্তু বাদর দেখা যায়, মাঝে মাঝেই কিন্তু বাদর দেখা যায়। সবসময় বাদরগুলো দেখা না গেলেও লোকালয় এরিয়াগুলোতে বাদর বেশি দেখা যায়। আর গভীর জঙ্গলের মতো যে জায়গাগুলো, নৌকা নিয়ে যত ভিতরে যাবেন তত শান্ত শিষ্ট পরিবেশ হবে। এটাই সিলেটের এই রাতারগুলে অনেকেই বেড়াতে আসে। এখানে বেড়াতে না আসলে আপনার প্রকৃতির যে অবস্থা সেটা আপনারা বুঝতে পারবেন না কখনোই। শান্ত পরিবেশ, এখানে কখনোই ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করার অনুমতি নাই বলেই মূলত এখানের পরিবেশটা অনেক সুন্দর আছে। এবং গাছপালাগুলো যেভাবে হয়ে আছে, সে কবে নাগাদ হয়ে আছে, এবং এই গাছগুলো পানির ভিতরেও কোনো রকম সমস্যা কিন্তু হয় না। এই গাছগুলো তেমন মারাও যায় না। এই প্রকৃতি পরিবেশটা দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে কিন্তু মানুষ, দর্শকরা, পর্যটকরা এখানে আসে। তো আপনারা যারা যাননি কখনো, আসেননি কখনো, অবশ্যই আসবেন, ঘুরবেন, ফিরবেন, দেখবেন। আসলে বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে পারে মনটা কিন্তু হালকা হয়ে যায়। এই হালকা করার জন্যই মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন জায়গায় পর্যটন করতে যায়, মানে ঘুরতে যায়। আসলে এইটা একটা লং ভিডিও, কারণ এই লং ভিডিওটা বাদেও আরও বেশ কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা যারা আসেন, তারা যারা সিলেটে মাঝে মাঝে যান, যেরকম সাদা পাথরের যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনারাও জানেন। আমিও আপনাদের দেখিয়েছি অনেক বিতর্কের ব্যাপার স্যাপার। আসলে সব বিষয়ে বিতর্ক করতে গেলে হয় না। তবে বাংলাদেশের মানুষ কবে ঠিক হবে, কিভাবে ঠিক হবে, কেউ জানে না। কারণ বাংলাদেশের পরিস্থিতি কখনোই ঠিক হওয়ার নয়। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছে, আপনারাও দেখছেন যে এই জায়গাগুলা অনেক চমৎকার ছিল। এই চমৎকারের কারণেই কিন্তু বহু মানুষ এখানে বেড়াতে আসতো। এই বেড়াতে আসতো শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ এবং আত্মশুদ্ধির জন্য। বেড়াতে মানুষ কেন যায়? সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।